প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি ঢাকা সিলেট মহাসড়কের মাধবদী নামক স্থানে। আপনারা দেখতেই পাচ্ছেন আজ সকাল থেকেই এই ঢাকা সিলেট মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। যদি আমি আপনাদেরকে একটু যানজটের দৃশ্যটা দেখানোর চেষ্টা করি, এ দেখুন যানজটের কারণে যাত্রীরা অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, এই যানজটের অন্যতম কারণ হচ্ছে যে ট্রাক চালকরা এই রাস্তাটির মধ্যেই এভাবে আসলে বিশাল বড় একটা গর্ত রয়েছে। রোডস অ্যান্ড হাইওয়ে রাস্তাটির ভাঙ্গা দীর্ঘদিন যাবত ধরে মেরামত করছে না। এবং দ্বিতীয়ত হচ্ছে হাইওয়ে রোডে মহামান্য হাইকোর্টের যে নির্দেশনা রয়েছে অটো রিক্সা চলাচল সম্পূর্ণ নিষেধ এবং 3 চাকার যান বিশেষ করে রিক্সা। কিন্তু কর্তব্যরত সার্জন আমাকে জানিয়েছেন যে আসলে 2024 সালের 5ই অগাস্টের পর থেকে দেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার সুযোগে তারাও অনেকটা স্বাধীনতা পেয়েছে, যার ফলে এখন আগের মতো তেমন আর তারা দায়িত্ব পালন করতে পারছে না। কারণ হচ্ছে এখন এই অটোরিকশা চালকরা অনেকটা মারমুখী অবস্থান ধারণ করে বা মারমুখী অবস্থানে ফিরে আসে, তাদেরকে আগের মতো আর তোয়াক্কা করছে না, যার ফলে পুলিশ আসলে তেমন একটা আইন প্রয়োগ করতে পারছে না। আর এই সুযোগেই যানজটের তীব্র আকার ধারণ করছে। সকাল থেকেই এই যানজটের বিশাল লম্বা লাইন রয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে ঢাকা সিলেট মহাসড়কের মাধবদী নামক স্থানে বিশাল যানজটের আকার ধারণ করেছে এবং হাইওয়ে রোডে অটোরিকশা চলাচল করছে। এটা আসলে বিগত কয়েকদিন আগেও অনেকটা স্থিমিত ছিল, দিনের বেলায় অটোরিকশাগুলো চলাচল করতো না। তবে গাড়ির ড্রাইভারগুলো বলছে যে এই হাইওয়ে রোডে অটোরিকশা চলাচলের কারণেই এই যানজটের অন্যতম কারণ বা যানজটের সৃষ্টি হচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, রাস্তার মধ্যে দেখবেন আপনারা এই যে অপরিকল্পিতভাবে গাড়ি পার্কিং করছে। এখানে প্রায় 4 জন ট্রাফিক এবং 1 জন পুলিশ ট্রাফিক ইন্সপেক্টর রয়েছেন, তারপরও যানজটকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছেন না। এবং আরেকটি বিষয় হচ্ছে যে রাস্তার মধ্যে বিশাল আকারের গর্ত, এই গর্তের কারণেও কিন্তু যানজটটা ব্যাপক আকার ধারণ করছে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন বিশাল গর্ত রয়েছে এবং ব্যাপক গতিতে অটোরিকশাগুলো এখন ফুটপাতে উঠিয়ে দিয়েছে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, যে ট্রাফিক পুলিশ অবশ্য যানজট নিরসনের জন্য রাস্তা থেকে অটোরিকশাগুলো সরানোর চেষ্টা করছেন, কিন্তু তারা কিছুতেই সরতে রাজি হচ্ছে না। এবং ফুটপাতে যেখান দিয়ে মানুষ চলাচল করে সেই ফুটপাতেই তারা অবস্থান নিয়েছে। আপনি তো দীর্ঘদিন ধরে এখানে ডিউটি করতেছেন, তো ডিউটি করার মধ্যে এই যে যানজটের ব্যাপক আকার ধারণ করতেছে, এই যানজটের প্রধান কারণ আপনি কি মনে করেন? কারণ হচ্ছে অটোরিকশা, এগুলো হচ্ছে মেন কারণ। এগুলো কথা শোনে না, বাম ডাম বোঝে না, যা ইচ্ছে তাই করে ওরা। কি বলবো, আমার কিছু বলার নাই। আপনারা নিজেই দেখতেছেন, নিজেই বুঝতেছেন, বাস্তব সবাই খেয়াল করতেছেন। আর কি বলবো ভাই? দর্শক, উনি বলছিলেন যে আসলে যানজটের অন্যতম কারণ হচ্ছে অটোরিকশা এবং তারা কথা শোনে না। নরসিংদীর মাধবদী থেকে সৈয়দ আমিনুল ইসলাম, জেলা প্রতিনিধি, প্রান্তিক সংবাদ।